জমির দলিলে ভুল হলে তা সংশোধনের উপায়। দলিলের ভুল সংশোধনের পদ্ধতি নির্ভর করে মূলত দলিলে কী ধরনের ভুল হয়েছে বা ভুলের ধরন ও প্রকৃতির উপর। ছোটখাটো ভুল যেমন নাম বা বানানে, যা দলিলের মূল কাঠামোকে প্রভাবিত করে না, তা সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করে এবং সংশোধন দলিল রেকটিফিকেশন ডিড সম্পাদনের মাধ্যমে সংশোধন করা যায়। বড় ধরনের ভুল যেমন দাগ, খতিয়ান বা মৌজার ক্ষেত্রে ৩ বছরের মধ্যে আদালতে সংশোধন মামলা করতে হয়, যা মূলত একটি সংশোধন দলিল। ৩ বছর পর মামলা তামাদি হয়ে গেলেও ঘোষণামূলক মামলা দায়ের করে রায় পেলে তা সংশোধন দলিল হিসেবে গণ্য হয়। ভুল সংশোধনের পদ্ধতি। সাব রেজিস্ট্রারের মাধ্যমে সংশোধন। যদি দলিলে দাগ, খতিয়ান, মৌজা বা নামের মতো ছোটখাটো কোনো ভুল থাকে, যা দলিলের মূল কাঠামোকে পরিবর্তন না করে, তাহলে আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করতে পারেন। সাব রেজিস্ট্রার ছোটখাটো এই ধরনের ভুলগুলো সংশোধন করতে পারেন। আদালতের মাধ্যমে সংশোধন। যদি দলিলে দাগ, খতিয়ান, মৌজা বা চৌহদ্দিতে বড় ধরনের ভুল থাকে, তবে এটি ৩ বছরের মধ্যে আদালতের মাধ্যমে সংশোধন করতে হবে। ৩ বছরের মধ্যে আদালতে সংশোধন মামলা দায়ের করতে হয় এবং এই মামলার রায়ই সংশোধন দলিল। যদি ৩ বছর পর ভুল ধরা পড়ে, তাহলে ঘোষণামূলক মামলা দায়ের করতে হতে পারে। এই মামলার রায় সংশোধন দলিল হিসেবে বিবেচিত হবে। আপনার করণীয় কি? ১. ভুলটি যদি ছোট হয়, তাহলে সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করুন। ২. ভুলটি যদি বড় ধরনের হয় এবং ৩ বছরের মধ্যে ধরা পড়ে, তাহলে আদালতে সংশোধন মামলা দায়ের করুন। ৩ বছরের বেশি সময় পার হয়ে গেলে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য। ১. ভুল সংশোধন করার জন্য নির্দিষ্ট সময়সীমা ৩ বছর প্রযোজ্য, যা মূলত সংশোধন মামলা এর ক্ষেত্রে প্রযোজ্য। ২. দলিলের মূল কাঠামোতে পরিবর্তন আনে এমন বড় ধরনের ভুলের জন্য আদালতে মামলা করা জরুরি, যা একটি সংশোধন দলিল সম্পাদনের মাধ্যমে সম্পন্ন হয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।